আজকে আমরা চলে এসেছি দিদির বাড়িতে, মানে বড় দিদি আর বড় জামাইবাবুর বাড়িতে। তো আমাদের সাথে মেঘা, আরুষি, সম্পদ, বড় জামাইবাবু সকলে এসেছি। তো দিদিদের বাড়িতে এখানে প্যান্ডেল আছে, সেখানে আমরা প্রতিমা দর্শন করব। তারপরে এখানে প্রতিমা দর্শন করে সবাই মিলে একটু আমরা ঘুরতে বেরিয়ে যাব। भागं प्राणन्तु परं प्रभा ও মা তারা তোকে ছাড়া মন বস অযোধ্যায় যে রাম মন্দির আছে সেটা তো দেখতে যাওয়া সম্ভব হয়নি। তো এখানে আমরা দেখে নিব রাম মন্দিরটা কেমন করে তৈরি হয়েছে। চলুন দেখা যাক কেমন তৈরি হয়েছে রাম মন্দিরটা। প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ছাদের ওপরে আমি পরিষ্কারভাবে মটনটা ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বাজারটা আমাকেই করতে হয়েছিল। তো বাজারটা আমি করে নিয়ে আসার পর মটনটা সুন্দর করে ফ্রেশ করে পরিষ্কার জল দিয়ে এখানে আমি ধুয়ে নিলাম। তারপর এখানে মশলা তৈরি হচ্ছে। এরপর দেখুন আমি নিজের হাতে এখানে মটনটাকে রেডি করছি ম্যারিনেটের জন্য। সুন্দর করে এটাকে যাতে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। তারপরে এখানে দেখুন মটনটা রান্না করছে আমার মেজো ভাইরা, খুব সুন্দর রান্না করে। তো এখানে মটনটা কত সুন্দর রান্না করছে আপনারা দেখুন। আজকে তো দশমী, তো সারাদিন ধরে সবাই মিলে আমরা রান্না বান্না করেছি। তো রান্না বান্না করার পরে আমরা ফ্যামিলিতে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। তো আপনারাও দেখুন রান্না বান্না হয়েছে। তো আপনাদেরকে আমরা দেখাবো আমরা মিলেমিশে কেমন হইচই আনন্দ করে খাওয়া দাওয়া করছি। তো এইখানে বিভিন্ন রকমের আইটেম করা হয়েছে। স্পেশাল হচ্ছে দশমীর মটন, আর তার সাথে একটা সবজি, ডাল, দই, মিষ্টি সমস্ত রকমের কিছু আছে। তো আমরা সকলে মিলে খাওয়া দাওয়াটা